কারণ মুসলমান যখন নামাজ কায়েম করবে, এই নামাজের প্রভাব পড়বে অর্থনৈতিক সেক্টরে, এই নামাজের প্রভাব পড়বে প্রশাসনিক সেক্টরে, এই নামাজের প্রভাব পড়বে কৃষি সেক্টরে, এই নামাজের প্রভাব পড়বে ব্যবসায়িক সেক্টরে, এই নামাজের প্রভাব পড়বে সকল সেক্টরে। উন্নয়নের ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্র উন্নত হবে। মুসলমান যখন সমাজে নামাজ বাস্তবায়ন করবে, সমাজের সুফল ঘরে ঘরে প্রতিটা ক্ষেত্রে দেখা দিবে। কিছু আছে সেগুলো উন্নত করার ব্যবস্থা করবে, মানুষের অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করবে, সব কিছুই করবে। কিন্তু কোন মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায়, সর্বপ্রথম কাজ করবে হলো রাষ্ট্রের মধ্যে, জনগণের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে বড় নির্দেশ নামাজ কায়েম করবে তারা। এটা আমার কথা নয়, এটা কার কথা? আমি রেফারেন্স দিয়ে দিলাম, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহর এই হুকুমটা আছে, আপনারা মিলায় দেখবেন যে তারা নামাজ কায়েম করবে। অন্যান্য কাজ তো করবেই, কিন্তু প্রথম যে কাজ করবে সেটা হলো নামাজ বাস্তবায়ন করবে সমাজের মধ্যে। যেই সমাজে নামাজ কায়েম হয়ে যাবে, রাষ্ট্র যখন নামাজকে পরিপূর্ণভাবে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করবে, তো এই নামাজ বাস্তবায়ন হওয়ার দ্বারা অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক সমস্যা কমে আসবে। কিভাবে কমে আসবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসমাউন। যখন সরকার যখন জনগণের মধ্যে নামাজ কায়েম করবে, নামাজ যখন বাস্তবায়ন করবে, এই নামাজ বিপুল পরিমাণ মানুষের নৈতিক উন্নতি ঘটাবে, তাদেরকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখবে। এই নামাজে অভ্যস্ত হবে যারা, নামাজ পালন করবে যারা, তারা দেখা যাবে যে অনেক মানুষ নামাজের কারণে দুর্নীতি করা বন্ধ করে দিবে, অনেক মানুষ নামাজের কারণে সুদ খাওয়া, ঘুষ খাওয়া বন্ধ করে দিবে। সমাজে দুর্নীতি যখন বন্ধ হবে, তখন সমাজের উন্নতি এমনিতেই হবে। সরকারি কর্মকর্তারা যদি ঘুষ না খায়, সরকারি কর্মকর্তারা যদি দুর্নীতি না করে, রাষ্ট্রের দায়িত্বশীল যারা, তারা যদি দুর্নীতি না করে, তারা যদি নীতিবান হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রের সকল অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে। রাষ্ট্রের অর্থ পাচার হয়ে বিদেশে বেগম পড়া হবে না, রাষ্ট্রের অর্থ চুরি করে সুইস ব্যাংকে ভরবে না, বরং রাষ্ট্রের সকল অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে। যারা কাজ পাবে তারা শতভাগ অর্থ তারা কাজের মধ্যে ব্যয় করবে। কাজের মধ্যে যখন পূর্ণ অর্থ ব্যয় হবে, তখন 10 বছরের রাস্তা 12 বছর যাবে। তখন দেখা যাবে যে আর ব্রিজের মধ্যে রোডের জায়গায় বাঁশ দিবে না। তখন দেখা যাবে 10 বছরের রাস্তা 1 বছরে ভেঙে যাবে না। তখন প্রতি বছর বছর রাস্তা নির্মাণ করার জন্য নতুন বরাদ্দ লাগবে না, বরং সেই বরাদ্দ দিয়ে নতুন রাস্তা নির্মাণ করা যাবে। এই জন্য করেছে এক বাক্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাষ্ট্র পরিচালনায় এত সাফল্য কিভাবে অর্জন করেছিলেন। তার বড় একটা গুরুত্বপূর্ণ একটা নীতি ছিল, তিনি রাষ্ট্রনায়ক হিসেবে, খলিফাতুল মুসলিমিন হিসেবে তার সকল রাজ্যের প্রশাসকদের কাছে তিনি একটা সার্কুলার জারি করেছিলেন। বলেছিলেন যে দেখো, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু ওয়া মান দায়্যাহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। হযরত ওমর বলেছিলেন যে দেখো, হে আমার রাষ্ট্রের সকল গভর্নররা, সকল প্রশাসক, সকল ডিসি এসপিরা, শুনে রাখো, আমার নিকট তোমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ কায়েম করা। যে ব্যক্তি নামাজকে সুন্দরভাবে সমাজের মধ্যে বাস্তবায়ন করবে, সে তার প্রশাসনের অন্যান্য সব কাজগুলি আরো সুন্দরভাবে সুচারুরূপে আঞ্জাম দিতে পারবে। আর যে নামাজের ব্যবস্থাকে ধ্বংস করবে, সে শুধু নামাজকে ধ্বংস করবে না, গোটা রাষ্ট্রকে সে ধ্বংস আর উজাড় করে ছাড়বে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচাই করতেন যে কোন প্রশাসক
রাষ্ট্রের কোন কর্মকর্তা সঠিকভাবে নামাজকে বাস্তবায়ন করে তিনি জানতেন। তিনি বলেছিলেন, যেই কর্মকর্তা নামাজকে সুন্দরভাবে বাস্তবায়ন করবে তার দ্বারা সমাজের উন্নতি বেশি হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায়, যদি মুসলমানরা ক্ষমতা পায়, তাহলে তাদের প্রথম কর্মসূচি আল্লাহ বলেছেন আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। সবকিছু তারা করবে, কিন্তু সর্বপ্রথম নামাজ কায়েম করবে। কারণ মুসলমান যখন নামাজ কায়েম করবে, এই নামাজের প্রভাব পড়বে অর্থনৈতিক সেক্টরে, এই নামাজের প্রভাব পড়বে প্রশাসনিক সেক্টরে, এই নামাজের প্রভাব পড়বে কৃষি সেক্টরে, এই নামাজের প্রভাব পড়বে ব্যবসায়িক সেক্টরে, এই নামাজের প্রভাব পড়বে সকল সেক্টরে। উন্নয়নের ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্র উন্নত হবে। মুসলমান যখন সমাজে নামাজ বাস্তবায়ন করবে, সমাজের সুফল ঘরে ঘরে প্রতিটা ক্ষেত্রে দেখা দিবে। এটা ইসলামের কথা। যারা মুসলমান তারা এই কথা বিশ্বাস করে, আর এই কথা যারা বিশ্বাস করে না তারা বেঈমান। এটা পরিষ্কার কোরআনের কথা। এটা